সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে এসএম ও তার প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি তার পরিচয়ে চলে যাচ্ছি। তো এখানে এসএম এর পরিচয়টা আমরা সর্বপ্রথম জেনে নেব। আমরা কিন্তু এসএম এর পরিচয় ইতিপূর্বে খুব সুন্দরভাবে আমরা জেনেছি, তারপরেও আমরা এখানে আবারও যেহেতু আলোচনার মধ্যে চলে আসছে, তো আমরা এখানেও এই বিষয়টি নিয়ে আবার পুনরায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর পরিচয় হলো যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় এবং কোনো কালের সাহায্য ব্যতীত স্বীয় অর্থ প্রকাশ করে তাকে এসএম বলা হয়। এটার এই সংজ্ঞাটাই কিন্তু আমরা সরব অংশে জেনেছিলাম, নাহু অংশে এটা আবার আলোচনার মধ্যে চলে আসছে, এজন্য বললাম আর কি। তো এখানে বেশ কিছু নামবাচক শব্দ আছে, এগুলো সবই হচ্ছে এসএম। এখন আমরা এসএম এর প্রকার জানবো। তো লিঙ্গভেদে এসএম এর যে প্রকার রয়েছে, একটা হচ্ছে মুজাক্কার তথা পুরুষবাচক শব্দ এবং আরেকটা হচ্ছে মুয়ান্নাস তথা স্ত্রীবাচক শব্দ। এখন আসি যে মুজাক্কার এর বর্ণনা। এখানে জটিলতা কিছু নেই, এজন্য আমি দ্রুত আলোচনা করে চলে যাচ্ছি। তো এখানে মুজাক্কার তথা পুরুষের পুরুষবাচক শব্দের যে বর্ণনা রয়েছে সেটা হলো যে এসএম দ্বারা পুরুষ বোঝায়, অর্থাৎ যে শব্দ দ্বারা, যে নামবাচক শব্দ দ্বারা পুরুষবাচক অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে মুজাক্কার। এই মুজাক্কার আবার দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কারে হাকিকি, আর একটা হচ্ছে মুজাক্কারে গায়রে হাকিকি। এখন মুজাক্কারে হাকিকি কি, আবার হচ্ছে গয়রে হাকিকি, এটা আমাদের জানতে হবে। এখানে সংজ্ঞায় আসে, মুজাক্কারে হাকিকি যে এসএম দ্বারা বাস্তবে পুরুষ বোঝানো হয় তাকে হচ্ছে মুজাক্কারে হাকিকি বলা হয়, অর্থাৎ শব্দের অর্থটা সরাসরি পুরুষবাচক অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে মুজাক্কারে হাকিকি। যেমন বাকরুন অর্থাৎ বকর, খালিদুন খালেদ, খালেদ ইত্যাদি। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে মানুষের নাম। তো এই যে নামবাচক শব্দগুলো প্রকাশ করছে এগুলো সবগুলোই হচ্ছে পুরুষবাচক শব্দ। এখন আসি যে মুজাক্কারে গায়রে হাকিকি এর বর্ণনায়, যে এসএম দ্বারা বাস্তবে পুরুষ বোঝায় না এবং এর মাঝে মুয়ান্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, তাকে গায়রে হাকিকি বলা হয়। মুজাক্কারে গায়রে হাকিকি বলা হয়, যেমন কিতাবুন এবং হচ্ছে হাজারুন, অর্থাৎ সরাসরি পুরুষবাচক অর্থ আসবে না এবং তার মাঝে মুয়ান্নাসের কোনো চিহ্ন পাওয়া যাবে না। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, মুয়ান্নাসের বেশ কিছু চিহ্ন আছে যেটা আমরা এই যে মুয়ান্নাসের আলোচনায় জানতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুজাক্কারে গায়রে হাকিকি, ঠিক আছে। যেমন হাজারুন মানে হচ্ছে পাথর, এরপরে হচ্ছে কিতাবুন মানে হচ্ছে বই। এখানে কিন্তু শব্দটার মাঝে কোনো মুয়ান্নাসের আলামত নেই, তবে এটা বাস্তবে আবার কিন্তু পুরুষবাচক অর্থ প্রকাশ করছে না, তাই এটা হচ্ছে মুজাক্কারে গায়রে হাকিকি। এখন আসি মুয়ান্নাসের বর্ণনায়। তো যে এসএম দ্বারা স্ত্রী বোঝায় তাকে মুয়ান্নাস বলা হয়, অর্থাৎ যে শব্দ দ্বারা, যে নামবাচক শব্দ দ্বারা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে তাই হচ্ছে মুয়ান্নাস। এটা হলো সবচেয়ে সহজ সংজ্ঞা। আর মুয়ান্নাস হলো তিন প্রকার, একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, আরেকটা হচ্ছে গায়রে হাকিকি, আরেকটা হচ্ছে মুয়ান্নাসে সিমাই। হ্যাঁ, এই হাকিকি মুজাক্কার আবার গায়রে হাকিকি যে মুজাক্কারের এই দুইটা প্রকার সেম সংজ্ঞা এখানেও, অর্থাৎ যে শব্দ দ্বারা বাস্তবে সরাসরি পুরো স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। যেমন ফাতেমাতুন, এটা হচ্ছে ফাতেমা একটা মেয়ের নাম বোঝাচ্ছে। মারিয়াম অর্থাৎ একটা মেয়ের নাম, ইমরাতুন মহিলা, এগুলো সব কি হচ্ছে সরাসরি স্ত্রীবাচক অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। আর যেখানে সরাসরি প্রকাশ করবে না, আবার মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যায়। তবে এর মাঝে এখানে একটু আলাদা হলো যে মুয়ান্নাসে গায়রে হাকিকি এর সংজ্ঞাটা একটু আলাদা হলো, যে বিষয়টা এসএম এর অর্থ বা যে নামবাচক শব্দের অর্থ সরাসরি স্ত্রীবাচক বোঝায় না। হ্যাঁ, সরাসরি স্ত্রীবাচক বোঝায় না, তবে এর মাঝে মুয়ান্নাসের আলামত বা চিহ্ন পাওয়া যায়, এটা হচ্ছে গায়রে হাকিকি। যেমন ফাকিহাতুন হচ্ছে কি তাউইলাতুন, এই যে এখানে শব্দের শেষে অক্ষরে এই যে গোলতা রয়েছে, এটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। আমরা আলামতগুলো দেখলেই আরো বেশি স্পষ্ট হতে পারবো। তো এই যে আলামতগুলো থাকার কারণে এটা মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হয়েছে বা মুয়ান্নাসে গায়রে হাকিকি এর অন্তর্ভুক্ত হয়েছে। এখন আসে যে মুয়ান্নাসে সিমাই। তো যে এসএম দ্বারা প্রকৃত স্ত্রী বা জাতি বোঝায় না, যার মধ্যে মুয়ান্নাসের চিহ্ন পাওয়াও যায় না, হ্যাঁ, অর্থাৎ যেটা দ্বারা স্ত্রীবাচক শব্দও বোঝায় না, অর্থ প্রকাশ করে না, আবার তার ভিতরে মুয়ান্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, শুধুমাত্র আরবদের থেকে শুনে এগুলোকে মুয়ান্নাসে ব্যবহার করা হয়। অর্থাৎ আরব জাতিরা সেই শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করছে, মুয়ান্নাসের শব্দ হিসেবে ব্যবহার করছে, তাই হচ্ছে এটাকে মুয়ান্নাসে সিমাই বলা হয়। যেমন আরদুন, ইয়াদুন, আইনুন ইত্যাদি। এখানে আরো দুইটা এখানে আছে যে দারুন, শামসুন, হ্যাঁ, সূর্য, পৃথিবী,
দরজা, হাত ইত্যাদি। এখন আসি যে মুয়ান্নাসের আলামত, যেটা আমাদের একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছিল যে মুয়ান্নাসের আলামত আবার কি। তো সেটা এখানে আমরা আলোচনা করব। মুয়ান্নাসের আলামত হলো, এখানে 4টা আলামত আলোচনা করা হয়েছে। শব্দের শেষে গোলতা হওয়া। হ্যাঁ, সবচেয়ে বড় আলামত হলো শব্দের শেষে গোলতা হওয়া। দেখতে পাচ্ছ এখানে যে শাইরাতুন, এরপর হচ্ছে কাতিবাতুন, এখানে সব শব্দের শেষে গোলতা রয়েছে। আর শব্দের শেষে আলিফে মাকসুরাত, এই আলিফে মাকসুরাত নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে আলোচনা করছিলাম। তো এই যে আলিফে মাকসুরাত, এই যে এর মতো দেখতে কিন্তু নক্তা হবে না, এটা হচ্ছে আলিফে মাকসুরাত, এটা থাকবে। তো এটা থাকলে হচ্ছে সেটা কি মুয়ান্নাসের শব্দ। শব্দের শেষে আলিফে মামদুদাত। তো এখানে এই একটা বিষয় একটু স্পষ্ট হয়নি, যেটা আমাদের এই নতুন সামনে আসছে এই শব্দটা, যে আলিফে মামদুদাত কি জিনিস। তো এটা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। যে এটা বিষয় হলো যে যেখানে মাদ অপরিহার্য, অর্থাৎ যেখানে 1 আলিফ পরিমাণ বা 3 আলিফ পরিমাণ যে মাদ আছে, যে কয় প্রকার, সেই মাদ অন্তর্ভুক্ত হওয়া। তো সেরকম এই আলিফে মামদুদাত, অর্থাৎ যেখানে মাদ তথা টেনে পড়াও অপরিহার্য যে আলিফ, ওই আলিফটাকে আলিফে মামদুদাত বলা হয়। যখন এই যে হামরাউ, হ্যাঁ হামরা, হ্যাঁ এখানে যে র এর পরে আলিফ, তো এখানে মাদ হয়েছে, মাদ হওয়ার কারণে এখানে কিন্তু টেনে পড়া লাগছে, তাই এটাই হচ্ছে আলিফে মামদুদাত। আরেকটা কি জিনিস আছে, যে শব্দের শেষে উজ্জ গোলতা। হ্যাঁ, এ আরদুন, এই শব্দটার মূলে ছিল হলো যে আরদাতুন। হ্যাঁ, এটা কিন্তু ধরে নেওয়া, বুঝে নেওয়া মুশকিল হয় বা বুঝতে একটু কঠিন হয়, যে শব্দের শেষে উজ্জ গোলতা, অর্থাৎ সেখানে গোলতা দেখা যাবে না, কিন্তু এই শব্দগুলার মূল শব্দতে কি ছিল এটা আমাদের একটু জেনে নিতে হবে। বেশ কিছু শব্দ জানলেই আমরা এটা সহজে শনাক্ত করব। আর এমন শব্দ আমাদের সামনে খুবই কম আসবে বলে আশা করছি। তার কারণ আমার সামনে এই শব্দগুলো খুবই কম আসছে। তো শব্দের শেষে গোলতা হওয়া, উজ্জ গোলতা হওয়া, যেমন আরদুন, এর মূলে ছিল হচ্ছে আরদাতুন। এখন আসি যে নির্দিষ্ট ও অনির্দিষ্টের ভিত্তিতে এসএম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। একটা হচ্ছে মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। এই শাব্দিক অর্থের ভিতরে কিন্তু আমরা সংজ্ঞা পেয়ে গেছি। যে এসএম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটাই হচ্ছে মারেফা, আর হচ্ছে যে এসএম দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটা হচ্ছে নাকেরা। তো মারেফা এর কিছু আবার ব্যবহারের পদ্ধতি আছে, বা এর হচ্ছে চেনার সহজ উপায় আছে। তো এটা একটু দেখে নেই, যে শুরুতে আলিফলাম ব্যবহার করা হয় মারেফা। মারেফার তাহলে সবচেয়ে বড় চিহ্ন হলো শুরুতে আলিফলাম থাকবে, কিন্তু শেষ করে তানবিন হবে না। হ্যাঁ, আমরা কিন্তু সহজে বুঝতে পারবো শেষ করে সাকিন হয়েছে। আমরা কিন্তু সহজে দেখলে বুঝতে পারবো যে শেষ করে তানবিন হবে না, কিন্তু শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হবে, এটা হচ্ছে মারেফা। আর নাকেরাকে মারেফা করার জন্য শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করতে হয়, তাহলে এই নাকেরার যে শব্দ এটা হচ্ছে মারেফা হয়ে যায়। তো মারেফার যে পরিচয় সেটা কিন্তু আমি দিয়েছি। তো এখানে এর একটা আলামত আমরা একটু দেখে নেই, যে নাকেরা এর আলামত হলো শব্দের শেষে তানবিন হওয়া, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ হওয়া। এটা হচ্ছে নাকেরার সবচেয়ে বড় আলামত। এখন দেখি যে নাকেরাকে মারেফা করার পদ্ধতি। আমরা কিন্তু আগে 2টা পদ্ধতি দেখছি, তো এখানে আবার আলাদা করে বেশ কিছু পদ্ধতি উল্লেখ করা আছে। নাকেরা শব্দের শুরুতেই আলিফলাম যুক্ত করতে হয়, যেমন আর রাজুলু। এরপরে হচ্ছে 2 নম্বরে কি আছে, যে কোনো নাকেরা ইসেমকে মারেফার দিকে ইজাফাত করে। আচ্ছা, ইজাফাত, হ্যাঁ, এটা আমরা পরের অধ্যায়ে এই শব্দটার ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবো। এটা হলো মুজাফ এবং মুজাফ ইলাইহি এর আলোচনার বিষয়। তো আমরা সেখানে গেলে এর পরিচয়টা আমরা জানতে পারবো। তো এই শব্দটা হচ্ছে ইজাফাত, অর্থাৎ যার সম্পর্কে খবর দেওয়া হয় সেটা হচ্ছে ইজাফাত তথা মুজাফ। যেমন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এরপরে কি, যে মাউসুল যুক্ত করে। তো মাউসুল কি জিনিস, এই যে আল্লাযী, এই শব্দটা কিন্তু হচ্ছে মাউসুল। এটাকে তোমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারো ইংরেজিতে। হ্যাঁ, যে এখানে হচ্ছে যে, যা, যারা, যিনি, এই যে শব্দগুলা, এগুলোই হচ্ছে মাউসুল। তো হচ্ছে শব্দের শুরুতে যখন হচ্ছে এই যে ইসমে মাউসুল যুক্ত হবে, তখন সেই শব্দটা মারেফা হয়ে যাবে। আর হচ্ছে কি ইসমে ইশারা। ইসমে ইশারা তো বোঝাই যাচ্ছে যে এই বা ওই বা হচ্ছে এই যে শব্দগুলা, ইশারামূলক যে শব্দগুলা, নির্দেশনামূলক যে শব্দগুলা, এগুলো হচ্ছে ইসমে ইশারা। যেমন এই যে হাজারা জুলুন, এই পুরুষটি, তো তখন কিন্তু এটা হচ্ছে মারেফা হয়ে যাচ্ছে।
তো ইসমে ইশারা যদি কোনো শব্দের শুরুতে যুক্ত হয় তাহলে তখন সেই শব্দটা হচ্ছে নাকিরা থেকে মারেফা হয়ে যায়। যেমন এখানে যদি হাজার না থাকতো তাহলে শুধু রাজুলুন ব্যক্তি, তো কোন ব্যক্তি এখানে কিন্তু নির্দিষ্ট ছিল না। যখন বলছে যে হাজার রাজুলুন অর্থাৎ এই ব্যক্তিটি, তখন কিন্তু লোকটি নির্দিষ্ট হয়ে গেছে, তাই এটা তখন মারেফার অন্তর্ভুক্ত হয়েছে। এখন দেখব যে আরবি ভাষায় বচন ভেদে এসএম এর প্রকার। তো এটা হচ্ছে মূলত 3 প্রকার, একটা হচ্ছে ওয়াহেদ, আরেকটা হচ্ছে তাসনিয়া, আরেকটা হচ্ছে জুমা। অর্থাৎ এগুলোর পরিচয় কিন্তু আমরা আগেই সরবংশে জেনে গেছি, তো আবারও সামনে আসছে বিষয়গুলো। তো ওয়াহেদ হলো যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেটা হচ্ছে ওয়াহেদ, যেমন কিতাবুন তথা বই, একটি বই। তাসনিয়া অর্থাৎ যে শব্দ দ্বারা দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটা হচ্ছে তাসনিয়া, যেমন কিতাবানে দুটি বই। এখানে আবার তাসনিয়ার গঠন দিচ্ছে। তো ওয়াহেদের শেষে আলিফ নুন বা ইয়ানুন যুক্ত করলে তাসনিয়া গঠন হয়ে যায়। হ্যাঁ, যেমন কলামুন, এখানে যে ইয়ানুন যুক্ত করছে শব্দের শেষে, হ্যাঁ, যে কলামাইনে অর্থাৎ দুটি কলম। তো এইভাবে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না যে তাসনিয়া করার নিয়ম কি। এখান থেকে তোমরা এটা কিন্তু দেখে নেবে সুন্দর করে, এগুলো মাথায় রাখবে, তাহলে শব্দ গঠনের সবচেয়ে বড় সহযোগী হবে এগুলাই। আর এই যে বেসিকগুলো, এই বেসিকগুলো না জানার কারণে আমরা সামনে আমাদের যে ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে সেগুলো আমরা কিন্তু কিছুই জানি না বা কিছুই বুঝতে পারি না, আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। তো মূলত সমস্যা হলো আমাদের এই বেসিকগুলো আমাদের মধ্যে নাই, এই জন্য মূলত আমি বেসিক নিয়ে আলোচনা শুরু করেছি। এখন আসি যে জুমায়ের পরিচয়, অর্থাৎ যে শব্দ দ্বারা 2 বা 2 এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটা হচ্ছে জুমা, যেমন কুতুবুন অনেকগুলা বই। হ্যাঁ, এবার আসি জুমায়ের প্রকার। এই জুমা প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে জুমায়ে সালেম আর হচ্ছে জুমায়ে মুকাসসার। এই শব্দগুলো কিন্তু আমাদের সর্বাংশে একটা বিষয়ের একটা অধ্যায়ের আলোচনায় আমরা সামনে পাইছিলাম। ওই যে আমাদের যে বাবসমূহের আলোচনার মধ্যে আমাদের যে বাবের যে ছকগুলো ছিল ওর ভিতরে কিন্তু এই শব্দগুলো আমাদের সামনে আসছিল। আমি বলছিলাম যে এই শব্দগুলো আমাদের সামনে আছে, আলোচনা হবে সামনে, এখন শুধু দেখে নাও। তো সেগুলো কিন্তু এখানে আসছে সেই শব্দটা। তো জুমায়ে সালেম কি জিনিস, যে জুমায়ের মাঝে ওয়াহেদের ওজনে বহাল থেকে যায় তাকে জুমায়ে সালেম বলে। যে জুমায়ের মাঝে, যে জুমা বা বহুবচন শব্দের মাঝে ওয়াহেদের ওজন, হ্যাঁ, বা ওয়াহেদের যে জবজ্জের পেশের শ্বাস এটা বহাল থেকে যায় তাকে জুমায়ে সালেম বলা হয়। আর যে জুমায়ের মাঝে ওয়াহেদের ওজন ঠিক থাকে না তথা জবজ্জের পেশের যে শ্বাস, এই শ্বাস ঠিক থাকে না বা ভেঙে যায়, সেটাই হচ্ছে জুমায়ে মুকাসসার। ওয়াহেদ থেকে জুমায়ে মুকাসসার গঠনের কিছু কোনো নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি নেই। হ্যাঁ, ওয়াহেদ থেকে জুমায়ে মুকাসসার করার বা জুমায়ে মুকাসসার গঠনের কোনো নির্দিষ্ট গঠন নেই, আরবদের ব্যবহার অনুযায়ী ব্যবহার করা হয়। তো জুমায়ে সালেম বানানোর কিছু নিয়ম পদ্ধতি আছে, সেটা একটু দেখানো হয়েছে এখানে, আমরা একটু দেখে নেই। ওয়াহেদের শেষে ওয়াউনুন বা ইয়ানুন বা হচ্ছে আলিফতা, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়াহেদের শেষে, হ্যাঁ, বা এক বচন শব্দের শেষে ওয়াউনুন, ইয়ানুন বা আলিফতা যুক্ত করলেই সেটা হচ্ছে জুমায়ে সালেম গঠন হয়ে যায়, এবং ওয়াউনুন বা ইয়ানুন দ্বারা গঠিত জুমাকে জুমায়ে মুজাক্কার সালেম বলা হয়, জুমায়ে মুজাক্কার সালেম। তো আমরা ওই যে বাবের অধ্যায়ে বাবের যে ছকে, ওই ছকে কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে মুজাক্কার সালেম কাকে বলে। ওখানে কিন্তু এই শব্দটা আমাদের সামনে আসছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে মুজাক্কার সালেম কি জিনিস। তো এখান থেকে একটু দেখে নিতে হবে, মাথায় নিতে হবে যে জুমায়ে মুজাক্কার সালেম হলো যে সব ওয়াহেদের শেষে ওয়াউনুন বা ইয়ানুন অথবা আলিফতা যুক্ত হয়, হ্যাঁ, এবং জুমায়ে সালেম গঠিত হয়, সেটাই হচ্ছে জুমায়ে মুজাক্কার সালেম। এগুলোকে ইংরেজিতে সাফিক্স হিসেবে ধরে নিতে পারো, যেমন যে এগুলো কিন্তু শব্দের শেষে বসতেছে, তাই এগুলোকে আমি সাফিক্স বলছি ইংরেজিতে। তো হচ্ছে ওয়াউনুন এবং ইয়ানুন এই দুইটা যদি কোনো শব্দের শেষে আসে তখন সেটাকে বলবো হলো জুমায়ে মুজাক্কার সালেম। আর যদি কোথাও দেখো যে আলিফ তা আসে কোনো ওয়াহেদ তথা এক বচন শব্দের শেষে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মুয়ান্নাস সালেম, জুমায়ে মুয়ান্নাস সালেম। তো এখানে ওই অনুযায়ী এখানে বেশ কিছু শব্দ গঠন করা হয়েছে, যেমন ওয়াহেদে ছিল রাজুলুন, হ্যাঁ, এটা আবার জুমায়ে মুকাসসারে এসে রিজালুন, আর এখানে ওয়াহেদে ছিল হচ্ছে আলিমুন। তো এখানে সেই জুমায়ে সালেম এটা হচ্ছে এই যে চকের এগুলো হচ্ছে সব মুকাসসার,
আর জুমায় সালেম যখন আসছে তখন এই সালেমের ভিতরে মুজাক্কার আর হচ্ছে মুয়ান্নাস ঢুকে গেছে, কিন্তু যখন মুকাসসার ছিল তখন তার ভিতরে পুরুষবাচক বা স্ত্রীবাচক বা অর্থাৎ এই যে মুজাক্কার মুয়ান্নাসের কোনো বিষয়ে আলোচনা হয়নি, তাই এখানে কিন্তু উদাহরণের ক্ষেত্রে দেখানো হয়নি, বা এখানে যে যে শব্দগুলো গঠন করছে সেই গঠনের ভিতরে এখানে দেখানো হয়নি। তো যেহেতু এখানে আছে এই যে সালেমের ভিতরে আছে, জুমায় সালেমের ভিতরে মুজাক্কার এবং মুয়ান্নাসের একটি বিষয় আছে, তাই এখানে ওঠানো হয়েছে। তো এখানে হচ্ছে যে ওয়াহিদে ছিল আলিমুন, তো এখানে সেটা জুমায় মুজাক্কার সালেম বহু বচন এর শব্দ গঠন করা হয়েছে কি, যে আলিমুনা অথবা আলিমিনা, এই দুইটাই কিন্তু হচ্ছে জুমা তথা বহু বচনের শব্দ। তো এখানে আরও বেশ কিছু উদাহরণ ওঠানো হয়েছে, তোমরা এগুলো দেখে নেবে সুন্দর করে, তাহলে বুঝতে পারবে। আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি হয়েছে। জুমায়ের আরও কিছু প্রকার আছে। জুমায়ে মুনতাহা, জুমায়ে মুনতাহা জুমা, তথা যে জুমাকে জুমা করা যায় না, আর কোনো জুমা করা যায় না। হ্যাঁ, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু এই হচ্ছে এখানে ওয়াও যোগে একটা জুমা হয়েছে, একটা জুমার শব্দ আছে, আবার এখানে ইয়া যোগে আরেকটা জুমার শব্দ, অর্থাৎ দুইটা কিন্তু জুমা, কিন্তু একটা ওয়াও যোগে আরেকটা হচ্ছে ইয়া যোগে। কিন্তু বলছে যে জুমায় মুনতাহা জুমা তথা যে জুমাকে আর জুমা করা যায় না, অর্থাৎ যদি কোনো শব্দের একটা মাত্রই জুমা শব্দ থেকে যায় তাহলে সেটাই হচ্ছে জুমায় মুনতাহা জুমা বলা হয়। এর কিছু ওজনের ব্যবহৃত দুটি ওজনের নিম্নে এখানে উল্লেখ করছে, যেমন একটা হচ্ছে মাফাইলুন, যেমন হচ্ছে মাসাজিদুন, এটার আর কোনো জুমার শব্দ নেই। আরেকটা হচ্ছে মাফাইলুন তথা মাফাতিহুন, এই যে শব্দগুলা, এই শব্দগুলোর আর কোনো জুমা বা বহুবচন কোনো শব্দ নেই, অর্থাৎ যে বহুবচন শব্দের একটাই মাত্র বহুবচন শব্দ আছে সেটাই হচ্ছে এই যে জুমায় মুনতাহা জুমা। আর এক 2 নম্বর যে প্রকার সেটা হচ্ছে জুমা মিন গয়রে লাফজুন, অর্থাৎ যে জুমায়ের নিজস্ব কোনো এক বচন শব্দ নেই বা ওয়াহেদ শব্দ নেই, বরং ভিন্ন ওয়াহেদ শব্দ রয়েছে। হ্যাঁ, এটা বোঝা একটু কঠিন, অর্থাৎ যে জুমায়ের নিজস্ব কোনো ওয়াহেদ তথা এক বচন শব্দ নেই, বরং ভিন্ন ওয়াহেদ শব্দ রয়েছে, সেটা হচ্ছে জুমা মিন গয়রে লাফজুন। আমরা একটু উদাহরণ দেখি, যেমন হচ্ছে নিসাউন, হ্যাঁ, ইমরতুন, এগুলার কিন্তু নিজস্ব কোনো এক বচন শব্দ নেই। এই যে নিসাউন, এই নিসাউন এর কিন্তু নিজস্ব কোনো এক বচন শব্দ নেই। এই যে বহুবচন শব্দটা, এটা কিন্তু এই যে ইমরাতুন, দেখো দুইটা শব্দ কিন্তু দুই রকম। ইমরাতুন অর্থ কিন্তু একই, যে ইমরাতুন যেটা ভিন্ন অক্ষর দিয়ে গঠন হয়েছে, আরেকটা হচ্ছে নিসাউন, এটাও কিন্তু ভিন্ন অক্ষর দিয়ে গঠন হয়েছে। তো এই যে ইমরাতুন শব্দটা যে এক বচন, এইটার সাথে কিন্তু দেখো এটার মিলতেছে না, অর্থাৎ দুইটার অর্থ একই কিন্তু সে শব্দ দুইটা ভিন্ন। এটাই হচ্ছে এখানে বোঝাতে চাইছে। আমরা যদি এই উদাহরণের দিকে তাকাই, যে শুধুমাত্র ওয়াও এবং ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, দুইটা কিন্তু একই শব্দ, কিন্তু শুধুমাত্র পরিবর্তন হলো যে এখানে ওয়াও আর এখানে ইয়া। কিন্তু এমন হবে না যদি এখানে এই শব্দটার বহু বচন যদি অন্য কোনো শব্দ এখানে বসানো হতো, তাহলে কিন্তু জুমা মিন গয়রি লাফজুনের অন্তর্ভুক্ত হতো ওটা। এটাই আর কি, আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি। এখন আসি ইসমে জুমা, অর্থাৎ যে ওয়াহেদের শব্দ জুমায়ের অর্থ প্রদান করে, হ্যাঁ, তাকে হচ্ছে ইসমে জুমা বলা হয়। যেমন কওমুন, গোষ্ঠী বা জাতি, অর্থাৎ এটা শব্দটা এক বচন কিন্তু অর্থ দেবে হলো বহু বচনের। হ্যাঁ, শব্দটা হচ্ছে এক বচন নামবাচক শব্দ, কিন্তু যার অর্থ আসবে বহু বচন। হ্যাঁ, যেমন হচ্ছে জাতি বা গোষ্ঠী। এখন গোষ্ঠী তো একজনকে বোঝায় না, গোষ্ঠী মানে হচ্ছে বা অনেকগুলো হচ্ছে মানুষের সমন্বয়ে গোষ্ঠী তৈরি হয়েছে। বা হচ্ছে এখন দেখি যে এখানে যে কমন শব্দটা, এখানে তো এক বচন কমন শব্দটা, কিন্তু এর অর্থ হচ্ছে জাতি। তো একটা জাতি তো আসলে জাতির ভিতরে তো একজন মানুষ দিয়ে তো জাতি গঠন হয় না, অনেকগুলো মানুষ দিয়েই মূলত জাতি গঠন হয়। তাই এখানে বলছে যে শব্দটা হবে এসএম এক বচন, কিন্তু তার অর্থ আসবে হলো জুমা। এটা হচ্ছে এসমে জুমা। এই ছিল এসমে জুমায়ের বা হচ্ছে এসএমের সমস্ত প্রকারগুলো এখানে উঠে ধরার চেষ্টা করছি এই বইতে যা আলোচনা করা আছে। আশা করি আমি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। তো গতকালকের ক্লাসটি যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।